অনলাইন ই কমার্স প্ল্যাটফর্ম হিসাবে ফ্লিপকার্টের নাম কিন্তু আপনারা অবশ্যই শুনে থাকবেন। কিন্তু এই ফ্লিপকার্ট তাদের এই বক্স পাঠানোর মধ্য দিয়ে যারা বই কিনছেন তাদের সাথে এত স্ক্যাম করে যে আপনার এই বিষয়গুলো সম্পর্কে অবশ্যই অবগত থাকা উচিত। আমি বেশ কিছু পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করব, যেখানে ফ্লিপকার্টের স্ক্যামগুলো নিয়ে আমি ডিটেলে বলবো। আমার মনে হয় ভিডিওটা শুনলে, দেখার থেকে বেশি শুনলে আমার মনে হয় যে অনেকটাই আপনি সতর্ক থাকতে পারবেন। তো আমি বেশ কিছু জিনিসপত্র নিয়ে রেডি হয়েছি আজকে। যেরকম প্রথমেই নিয়ে এসেছি আমার ট্যাবটা। এই ট্যাবটা নিয়ে আসার কারণই হচ্ছে একটু যাতে আপনাদের সাথে ভালো করে ডিসকাস করতে পারি। তো আমি এখানে ফ্লিপকার্ট ওয়েবসাইটে চলে এসেছি সত্যজিৎ রায়ের গল্প 101 বই কিনতে। তো আমি এখানে দেখতেই পাচ্ছেন 1018 টাকা দাম পড়ছে, প্লাস এখানে ডেলিভারি দেখাচ্ছে আমার 27 তারিখে। 124 টাকা আমাকে ডেলিভারি চার্জ দিতে হবে এবং এখানে ক্যাশ অন ডেলিভারিতেও আপনি পে করতে পারেন। বিষয়টা এইখানে প্রথম পয়েন্ট আমার, যে ফ্লিপকার্ট থেকে আপনি যখন কোনো বই কেনেন তখন এই বইয়ের ওপরে কোনো রকম ছাড় পাওয়া যায় না, যেটা নর্মাল ওয়েবসাইট থেকে আপনি যদি কেনেন। প্রত্যেকটা আনন্দ থেকে শুরু করে প্রত্যেক প্রকাশনেরই বর্তমানে ওয়েবসাইট হয়ে গেছে, পত্রভারতীরও হয়ে গেছে। তো সেই জায়গা থেকে সেখান থেকে কিনলে ছাড়টা পাওয়া যায়, যেটা এখানে পাওয়া যায় না। দ্বিতীয় কথা হচ্ছে অত্যাধিক পরিমাণে ডেলিভারি চার্জ, যেটা কিন্তু পোস্টালে নিলে এতটা ডেলিভারি চার্জ হওয়া সম্ভবই নয়। এরপরেও যেটা অবশ্যই আমি বলবো, যে ডেলিভারির সময়ে আপনি যে বইটা পাচ্ছেন সেই বইটার সঙ্গে ডেলিভারি চার্জের সঙ্গে ফ্লিপকার্টের প্ল্যাটফর্ম ফিও অ্যাড হয়ে যায়। সেটা 3 টাকা, কখনো 5 টাকা, কখনো 10 টাকা ইত্যাদি। প্যাকেজিং ফ্রি স্বরূপও 5 টাকা করে নেওয়া হয়। এগুলো কিন্তু যখন আমি বাই নাওতে ক্লিক করব দেখা যাবে যে ওগুলো কিন্তু একে একে যোগ হয়ে যাচ্ছে। অতএব আমার মনে হয় যে ফ্লিপকার্টের তুলনায় আপনি যদি বিভিন্ন ওয়েবসাইট থেকে কেনেন তাহলে, বা বিভিন্ন ডিস্ট্রিবিউটরের কাছ থেকে কেনেন, তাহলে অনেক বেশি সুবিধা হবে। এক্ষেত্রে আমি আরও একটা পয়েন্ট দেখাতে চাই। সেরা সত্যজিৎ বলে বইটা আমি করোনা টাইমে, তখন যেহেতু সমস্ত কিছুই বন্ধ ছিল এবং আমি অত জানতামও না যে কোথায় কি পাওয়া যায় না পাওয়া যায়, তো আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম। বইটা অবশ্যই ভালো এসেছিলো, কিন্তু আরেকটি স্ক্যাম দেখতে পাচ্ছেন ফ্লিপকার্ট থেকে, যে একটি মুদ্রিত মূল্য এর প্রিন্ট একটা ছিল, তার ওপর নতুন কিন্তু এখানে একটা কাগজ বসিয়ে 1999 টাকার প্রিন্ট লেখা রয়েছে, যদিও কিন্তু এত প্রিন্ট এটার হওয়ার কথাই নয়। এবং শুধু তাই নয়, আমার কাছে বেশ কিছু বই এরকমও আছে যে ভেতরে প্রিন্ট লেখা রয়েছে, সেই প্রিন্টটাকে কালো দিয়ে কেটে দিয়ে ব্ল্যাক এমনভাবে করে দেওয়া হয়েছে যাতে বুঝতেই পারা যাবে না যে ওইটা দামটা কতটা। তো এটা আপনারা সকলেই হয়তো আমার সাথে রাজি হবেন বা সহমত হবেন যে ফ্লিপকার্টে এই অবশ্যই স্ক্যামটা চলে এবং একটি বইয়ের দামের তুলনায় বেশি দাম দেখিয়ে প্রথমত বইটাকে সেল করা হয়। দ্বিতীয় হচ্ছে কোনো রকম ছাড় পাওয়া যায় না, এক্সট্রা ডেলিভারি চার্জ অনেকটাই পড়ে। কম দামের বই বেশি দামে বিক্রি করাটা স্বভাবের মধ্যে দাঁড়িয়ে গেছে ফ্লিপকার্টের। এমনকি সব বই পাওয়াও যায় না, সব প্রকাশনীর বই ফ্লিপকার্টে আপনি পাবেন না। আবার বইয়ের কোয়ালিটিও যদি কোনো রকমভাবে হ্যাম্পার হয় তাহলেও কিন্তু সেই দায় ফ্লিপকার্ট নেয় না, আপনাকে রিটার্ন করে দিতে হবে সেক্ষেত্রে, বা রিপ্লেসমেন্ট। এক্ষেত্রে আপনারা বলবেন যে রিটার্ন বা রিপ্লেসমেন্ট অপশানটা রয়েছে, কিন্তু আমি জানাই বর্তমানে যে কোনো ডিস্ট্রিবিউটরের কাছ থেকে নেওয়া হোক বা যে কোনো প্রকাশনীর ওয়েবসাইট থেকে নেওয়া হোক, যদি বইয়ে কোনো রকম ড্যামেজড হয় তাহলে তারাও কিন্তু বর্তমানে ফেরত দেন, টাকা সম্পূর্ণটাই ফেরত দেন এবং অনেক সময় বইও এক্সচেঞ্জ করে দেন। সেই সুবিধাটা বর্তমানে হয়েছে। আপনারা অনেকে বলতে পারেন যে ফ্লিপকার্টে ক্যাশ অন ডেলিভারি থাকে, বাকি কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারি থাকে না। কিন্তু আমার কথা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিটা আমার নিয়েটা কী লাভ হবে? আমি যদি একটা বই অতিরিক্ত দামে কিনতে হয়, ডেলিভারি চার্জেস অ্যাডেড থাকে এবং দিনের শেষে গিয়ে আমাকে একটা মোটা টাকা গুনে তারপর বইটাকে আনতে হচ্ছে, তাহলে আমার ক্যাশ অন ডেলিভারি দেওয়াও যায়, আগে থেকে ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করে নিয়ে আসাও সেটাও কিন্তু সমতুল্য বিষয়। বর্তমানে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, আপনারা জিজ্ঞাসা করেন তো বৈচিত্র্য.in রয়েছে, বইওয়ালা এক্সপ্রেস নামে একটি বিখ্যাত ওয়েবসাইট রয়েছে,
এমনকি বই হাট, বই ঘর, এরকম অনেক কিছুই রয়েছে। তার সাথেও কিন্তু বেশ কিছু ডিস্ট্রিবিউটর আছে যারা কিন্তু জেনুইনলি ব্যবসা করেন এবং জেনুইনলি কলেজ স্ট্রিটে প্রচুর পরিমাণে বই সেল করছেন, প্রত্যেকে বিশ্বাসযোগ্যতার সাথে বই কেনা বেচা করছেন এবং অনায়াসে বাড়িতেও সুন্দরভাবে পৌঁছে যাচ্ছে। এবং তার সাথে বর্তমানে ছোট বড় সকল প্রকাশনী, সেটা আপনার পত্রভারতী হোক, আনন্দ হোক, বা বইবন্ধু পাবলিশার্স হোক, এমনকি শিশু সাহিত্য সংসদের সবারই নিজস্ব ওয়েবসাইট হয়ে গেছে। ফলে কি হচ্ছে, আপনি যদি ফ্লিপকার্ট থেকে না কেনেন, ওখান থেকে কেনেন, তাহলে আরও জেনুইন আপনি বইটা পাবেন। পাইরেটেড কপি তো পাবেনই না, যেহেতু ওয়েবসাইট থেকে কিনছেন। বর্তমানে ওয়েবসাইটেও কিন্তু মাঝে মাঝেই বড় বড় ছাড় দেওয়া হয়। এছাড়াও আমার মনে হয় যে আরও একটা কারণে নেওয়া উচিত নয় ফ্লিপকার্ট থেকে, তা হচ্ছে ডেলিভারি অনেক সময় দেখবেন অনেক কম দাম দেখায়। আনন্দের বই মাত্র 200 টাকা 300 টাকা দেখাচ্ছে। আপনি ভাবলেন যে বাহ, পুরনো প্রিন্টের বই পেয়ে গেছি, আমি অর্ডার দিয়ে দেবো। আপনি অর্ডার করলেন, কিন্তু দেখা যাচ্ছে যে বইটা শিফট হওয়ার পরে আটকেই রয়েছে এবং হঠাৎ কারণে, আনএক্সপেক্টেড কোনো কারণে সেটা কি হচ্ছে, ডেলিভারিটা হঠাৎ করে রিটার্ন হয়ে যায় অটোমেটিক। এবং এটার পেছনে আপনি রিজনও কিছু বুঝতে পারবেন না, আপনি অপেক্ষা করেছিলেন বইটা এলো না। কাজেই এই রকম দোভাষার মধ্যে না থেকে আমার মনে হয় যে এই ফ্লিপকার্ট, আমাজনের মতো ওয়েবসাইটগুলো অন্ততপক্ষে বইয়ের ক্ষেত্রে, যে কোনো বইয়ের ক্ষেত্রে এই চিন্তাভাবনাটা বাদ রেখে অন্য ওয়েবসাইট থেকে কিনুন। আমার চ্যানেলে আমি বিভিন্ন ওয়েবসাইটের কথা বলি, প্রত্যেকটা সংস্থার ওয়েবসাইটের কথা রয়েছে, এমনকি ডিস্ট্রিবিউটরের কথা রয়েছে, সেখান থেকে কেনার চেষ্টা করুন। আর যদি ডেলিভারি চার্জটাকেও আপনি অ্যাভয়েড করতে চান, বেস্ট হলো একটা দিন সপ্তাহের কলেজ স্ট্রিটে পৌঁছে যাওয়া, সেখান থেকে অনেকটা বেশি ছাড়ে আপনি পাচ্ছেন। আর বেশ কিছু সময় বড় বড় ছাড় থাকে, সে সময় নিতে পারেন। না হলে বইমেলা, যে কোনো জেলা বইমেলাতেও বেশি বই কিনলে অনেক সময় বেশি ছাড় পাওয়া যায়, তো সেই সময় কিনলেও কিন্তু অনেকটাই লাভবান হওয়া যায়। সব মিলিয়ে আমি এইটুকু মানে বলতে চাইছি আমার ভিডিওর মাধ্যমে আমার দর্শককে, এইটুকু বিষয়ে এডুকেট করতে চাইছি যে অনেকেই এখনও পর্যন্ত ফ্লিপকার্ট বা আমাজন থেকে বই কেনেন। তো সেই ব্যাপারটাকে এবার একটু সাইডে সরিয়ে রেখে আর কি, ব্যতি রেখে একটু নতুন ধরনের চিন্তাভাবনা করুন। এবং বর্তমানে ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করে মানে ভয়ের কিছু নেই, সত্যি সংস্থা থেকে সবটাই করা হয়, আপনার কাছে পেমেন্টের ডিটেলসও থাকে, এমনকি বই খারাপ এলে চেঞ্জও করা হয়। যদি একান্তই ফ্লিপকার্ট থেকে আপনি বই নেন, তাহলে বই আসার পর আপনি অবশ্যই যে প্যাকেটটা যখন উন্মোচন করছেন, আনবক্সিং করছেন, তখন সেই প্যাকেটটাকে অবশ্যই ভিডিও করতে থাকুন যখন আনবক্সিং হচ্ছে। তাহলে কী হবে, বইটা যদি কোনো ড্যামেজড হয়, এমনকি অনেক সময় বই ভুলও বেরিয়ে যায়, আপনি একটি বই অর্ডার দিয়েছেন, সেই বইয়ের জায়গায় অন্য একটি বই চলে এসেছে, এরকমও হয়ে যায়। তখন রং প্রোডাক্ট দেখিয়ে ইস্যুটা রেজ করতে গিয়ে সমস্যা হয়, যদি ভিডিও না থাকে বা প্রমাণ না থাকে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ভিডিও করে আপনি যদি জানান তাহলে সুবিধা হবে। পরিশেষে ভিডিও আমি বেশি বড় করব না, আমি জাস্ট পয়েন্টগুলোকে একটু বলতে চাই, কারণ গতদিন একটি আমি ভিডিও করেছিলাম যেখানে ফ্লিপকার্টের স্ক্যাম নিয়ে একটি অংশ আমি একটি ভিডিও পর্বে বলেছিলাম। তো সেটা দেখে অনেকে কমেন্ট করেছিলেন এবং সেটা নিয়ে আমি দেখলাম অনেকে জানতে চাইছেন, বুঝতে চাইছেন। তো আমার জায়গা থেকে আমি কিছুটা এডুকেট করার চেষ্টা করলাম। আমি জানি আমি ভিডিওতে সেইভাবে গ্রাফিক্যালি অনেক কিছু দেখাতে পারলাম না, বা অনেক প্রমাণগুলোকে দেখিয়ে আলোচনা করতে পারলাম না, কিন্তু আমি চাইছিলাম ভাবে আপনাদের সাথে ডিসকাস করতে। আমি বেশ কিছু জায়গা তুলে ধরলাম। আপনারা কি মনে করেন অবশ্যই নিচে কমেন্টে জানান। আর এরকম ধরনের সচেতনতামূলক ভিডিও যদি আমি চেষ্টা করব তৈরি করতে, তাহলে অবশ্যই নিচে সেটাও জানান, আমি আগামীতে আরও এরকম ভিডিও আনার চেষ্টা করব। তো এই ছিল আজকের পর্বটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।